ডেকে সবার সামনে বলো যে আমার আর ফুলকির সামাজিক বিয়ে হবে। আমি কোনো আপত্তি করব না। আর তোমাকে যেন কেউ একটাও বাজে কথা না বলে। না রোহিত, আমার জন্য তোকে নিজের জায়গা থেকে নড়তে হবে না। যদি বিয়েটা করিস তাহলে বিয়েটাকে কিন্তু মানতে হবে। লোকের চোখে ধুলো দেবার জন্য বিয়ে করবি, তারপর স্ত্রীকে অবহেলা করবি, সেটা হতে পারে না। শোন রোহিত, পল্লব রায়চৌধুরী সত্যি কথা বলতে ভয় পায় না। আমি সবার সামনে দাঁড়িয়ে সবকিছু বলবো। আমি তোমার শিক্ষাতেই বড় হয়েছে জেঠামণি। নিজের স্ত্রীর প্রতি যা যা কর্তব্য করার আমি সব করব। তুমি বিয়ের আয়োজন করতে পারো জেঠামণি। রোহিত, আমরা তোর কাছ থেকে এটাই আশা করেছিলাম বাবা। দাদা, মন্ত্রী দেখো, আমি বলি না রোহিত আমারই ছেলে, আমার আদর্শে বড় হয়েছে ও। মন্ত্রী দেখো, কোথায় রে মা? তুই কি আয় মামার কাছে? কোথায় রে? আয়। চিংড়ি মাছ খাবে? বৌদি, আমি শালিনীকে ফোন করেছিলাম। শালিনীকে ফোন করেছিলে কেন? কারণ আমার মনে হচ্ছে এই বিয়েটা করে আমি শালিনীকে ঠকাচ্ছি। তাছাড়া এই বিয়েটার বিষয় তো আমার শালিনীকে একবার জানানো উচিত, তাই না? ঠকাচ্ছ? শালিনীকে কিভাবে ঠকাচ্ছ ভাই? আরে বাবা, যে তোমার সব থেকে খারাপ সময় তোমায় ছেড়ে চলে গেছিল, একবারও ভাবেনি সেই সময় তোমার মনের মধ্যে কি চলছে, তাকে কিভাবে ঠকাচ্ছ ভাই? শালিনীর জন্য আর কতদিন সবকিছু ছেড়ে ছুড়ে বসে থাকবে বলো তো ভাই? যা কেটে গেছে অতীতের ঘটনা, তাকে আঁকড়ে ধরে বসে থেকে কি লাভ হচ্ছে ভাই? রুদ্র বলছিল ওর সাথে নাকি শালিনীর দেখা হয়েছিল, শালিনী নাকি ওকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। বৌদি, আমি তো জানি না শালিনীর মনে কি চলছে। ও যদি ফিরে আসতে চায়, ফিরে আসতে চাইলে এবার দরজাটা মুখের ওপর বন্ধ করে দিতে হবে ভাই। আমি জানি বাবার হেনস্থা হতে দিতে চাওনি, তাই জন্য তুমি বিয়েটায় রাজি হয়েছ। ভাই, ফুলকি বড্ড বাচ্চা একটা মেয়ে, ওনার জীবনের এত জটিলতা বোঝে না, আর সেটাই তোমার জন্য সব থেকে বড় আশীর্বাদ। ফুলকিকে সাথে নিয়ে নতুন করে জীবনটা শুরু করো ভাই। আমার বিশ্বাস ও তোমার সমস্ত বিপদে আপদে পাশে থাকবে, নিজের সাধ্য মতো চেষ্টা করবে তোমাকে বাঁচাতে। শালিনীকে ফোন করেছিলাম, আমার নম্বরটা চিনতেই পারল না, ডিলিট করে দিয়েছে বোধহয়।
না, কোয়াইট ন্যাচারাল। অনেকদিন তো হয়ে গেল। আচ্ছা বৌদি, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি তো গো? একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো ভাই। দেখেছো কাণ্ড? মাস্টার মশাই কিছু মনে করবেন না, আমার মাথা কাজ। আপনারা আসুন না, এখানটা বসুন। ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হো না মা, ব্যস্ত হও ওরাটা নিয়ে আয় না ফুলকি। দিদি এখানটা বসুন। বলছি ও ফুলকি শোন, তুই এদিকটা দেখ, আমি ভুম্বলকে ডেকে আনি। হ্যাঁ দাঁড়ো, আমি দেখছি। জেঠুমণি, কাকুমণি, মাস্টার দিদিমণি, তোমরা সবাই নাড়ু খাবে তো? দাঁড়ো, আমি আনছি। ও ফুলকি, কি করছিসটা কি? হ্যাঁ, এত বড় ঘরের মানুষ, ওদেরকে এরকম নাড়ু মোয়া খাওয়াবি নাকি? দাঁড়া, আমি ভুম্বলকে ডাকি। দিদি, মিষ্টি মুখ তো করতেই হবে, তবে আমরা বাড়ির মিষ্টিই খাবো। আসলে আমার ছেলে সামাজিকভাবে বিয়ে করতে রাজি হয়ে গেছে দিদি। এবার আমি ফুলকিকে সামাজিকভাবে বিয়ে দিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। এই ধুমধাম করে বিয়ে হবে। ফুলকির মা, ও ফুলকির মা, বাইরে তো পুলিশ কেন? আপনি আপনারা? হ্যাঁ, আসতে তো হলোই সত্যেন বাবু। আপনি তো চেয়েছিলেন যে খুব ধুমধাম করে সামাজিকভাবে ফুলকির বিয়েটা হোক। হ্যাঁ শানু, টাকাটা দে। এটা তুমি রাখো মা, নাও। শোনো মা, রায়চৌধুরী বাড়িতে অনেক দিন পর একটা উৎসব হচ্ছে। আমার রোহিতের বিয়ে হচ্ছে। আমি চাই গোটা পূর্ব মেদিনীপুর দেখুক পল্লব রায়চৌধুরী কেমন ধুমধাম করে নিজের ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাচ্ছে। সত্যেনবাবু, আগে আমি একটা কাজ করলাম বুঝলেন, আমি না বাইরে পুলিশ মোতায়েন করে দিয়ে গেলাম। মানে আমরা দুজনেই তো চাই যে ফুলকির ওপর যাতে কোনো আঁচ না পড়ে, তাই না? ওই দেখো দিদি, এই বিয়ে ঈশ্বরের আশীর্বাদ দিদি, একদম কাঁদবেন না, কাঁদবেন না। কি ভুম্বল, এবার ঝটপট করে বেশ বড় করে বিয়ের আয়োজন করতে পারবে তো? কি যে বলেন কাকা বাবু, ফুলকির বিয়ে বলে কথা। অশোকনগরে ধুমধাম করে ফুলকির বিয়ে হবে। বাহ, খুব ভালো। যতবার তার সরল মুখের তোর বিয়েতে না আমরা সবাই মিলে খুব নাচবো। রাশি রাশি যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছে। তা তো তোমাকে থাকতেই হবে। আর শোনো, আজকে থেকে তোমাকে ছটফটানি কমাতে হবে। তোমার কিন্তু বিয়ে হচ্ছে, মনে রেখো। তাই বলে আমাদের বাড়ির বউটাকে এইভাবে ভয় দেখাবে কাকিমা? আরে তোমরা চলে এসেছো? আরে এসো মা, এসো। শোনো না কাকিমা, তুমি এত টেনশন নেবে না তো। ওর যেমন ইচ্ছে সেরকম ভাবেই থাকবে আমাদের বাড়িতে, বুঝেছো? কেন ধরো তো। আরে বাবা, বাড়িতে তো সবাই জানে আমাদের ফুলকি কেমন। কি তাই তো ফুলকি রানী? দিদি, ঢালো দিদি, তোমরা বসো না। তোমরা বসো না, আমি তোমাদের জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি, কেমন? এই বাবা, না 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 কাকিমা, একদম না, একদম না। এখন কিচ্ছুটি খাবো না। কি বলতো, এখন তো আমাদের আসার কথা ছিল না। না, ওই গায়ে হলুদের সময় কি বলতো, আমরা তাড়াহুড়ো করে না ওই গয়নাগাটিগুলো আনতে ভুলে গিয়েছিলাম। ওই জন্য ধানুকে নিয়ে সোজা চলে এলাম। এখন এসব সময় নেই, তুমি টেনশন নিও না, জাস্ট এক্ষুনি বেরিয়ে যাবো। কিন্তু এসে যখন করেছি তখন তো আমি আমার বাড়ির বউকে একটু ভালো করে দেখে যাবো। মিষ্টি লাগছে। দি ভাই, সাজটা একবার ওই বাড়ির সকলকে ভালো করে দেখা। হয়তো বৌদি পরে বলবে এটা ঠিক নেই, তার উপর মা তো আছে, মা বলবে ওটা ঠিক নেই। ঠিক কথা, একদম ঠিক। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বর বাবা জীবন, তারও তো নিশ্চয়ই কিছু একটা বক্তব্য থাকতে পারে। কি কাকিমা, তাই তো বলো?
আচ্ছা শোনো না, বলছি তোমরা না ওকে একটু গয়না টয়নাগুলো পরিয়ে দাও, তারপর ওর বর বাবা জীবনকে সুন্দর করে ছবি টবি পাঠিয়ে ভিডিও কল করে দেখাতে হবে তো ওর মিষ্টি বউটাকে আরো কতটা মিষ্টি লাগছে। তুমি প্লিজ তোমার আর আমার এই বিয়েটাকে সিরিয়াসলি নিও না। পরিস্থিতির চাপে পড়ে আমি তোমাকে সিঁদুরটা পরিয়ে ফেলেছি, ব্যাস ওইটুকুই। মানে সিনেমায় সিরিয়ালে যেরকম ভয় ওই রকম। বৌদি আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। দেখো দেখি ফুলকির হাতটা। দিদি। হ্যাঁ বাবা বলো। তুমি খ্যাপা স্যারকে কিছু বলো না। ওমা কেন? কিছু বললেই তো বলবে। তুমি অপদার্থের মতন এত কেন সেজেছো? বুড়ি একটা। দিভাই হ্যাঁ একটু শোন। হ্যাঁ হ্যাঁ শোনো না, একটু তাড়াতাড়ি করে ওকে রেডি করে দাও কেমন? কাকিমা বল ধানু কি হয়েছে? শুধু শুধু বিয়ের আগে দাভাইকে এসব জিজ্ঞেস করতে যাবি? জানিসই তো ওর কোনো ঠিক নেই, কখন কি রিয়াক্ট করে ফেলে। দেখ ধানু, আমরা তো সবাই জানি যে বাবার সম্মান রক্ষার জন্য ভাই বিয়েটা করতে রাজি হয়েছে, কিন্তু এটা তো বিয়ে হচ্ছে, এটা তো ছেলে খেলা নয় বল। আর ভাইয়ের না হয় এটা দ্বিতীয় বিয়ে, বুঝতে পারছি যে ওর উৎসাহটা খুব কম থাকবে, কিন্তু বাবু একবার ওই মেয়েটাকে দেখ, ওর তো মনের মধ্যে ইচ্ছে হতেই পারে যে রোহিত ওকে দেখে বলুক যে ওকে কতটা সুন্দর লাগছে। দিদি একবার দেখো তো, ঠিক আছে? আচ্ছা আসছি, দেখছি। ধানু চল চল দেখি। বাহ অপূর্ব লাগছে ফুলকি, খুব মিষ্টি দেখতে লাগছে তোমায়। মেজো কাকি, বৌমাকে কেমন লাগছে একবার দেখে বলো। কি মিষ্টি লাগছে ফুলকিকে কাকি। কাকি দেখো। আরে কি মিষ্টি লাগছে। কারোর যেন নজর না লাগে। আমি একটু দেখি। কিরে ফুলকি, বাবা কি মিষ্টি লাগছে তোকে। হ্যাঁ আচ্ছা, তোর লজ্জা করছে নাকি রে? তা একটু করছে কাকুমণি। মা বলেছে নতুন বউকে লজ্জা লজ্জা মুখ করে থাকতে হয়, কিন্তু এইসব গয়না টয়না পরে না আমি এমনিতেই জড়সড় হয়ে গিয়েছি। আমি যদি নিজেকে প্রেজেন্টেবল না করতে পারি তাহলে কি করে যাব বলো তো সবার সামনে? একটা ডায়মন্ড সেট অন্তত আনা উচিত ছিল তোমার, তাই না? ভাই এসে বলো ফুলকিকে কেমন লাগছে। মানে আমি কি বলবো? আরে বাবা তুমি ভালো না বললে লাবু শান্তি পাচ্ছে না। এসো এসো এসো। কি করছো কি? আরে এসো। আরে কি শুরু করলে বলো তো বৌদি? ফুলকির সাজ কেমন হবে সেটা জানি আমি কি করবো? কিরে ভাই, তোর মুখের ভাবটা দেখার জন্য তো ভিডিও কলটা করা হলো। কেমন লাগছে সেটা নিজে মুখে একটু বল। উমা মুখটা কেমন করে রেখেছে দেখো। আরে বাবা কিছু তো বলো। কি বলবো আমি? কি বলবেন বলুন। অপদার্থ। আমি অপদার্থের মতন লাগছে সেটা বলুন। বৌদি এই মেয়েটা কিন্তু বড্ড বেশি ফাজিল হয়ে যাচ্ছে। ও আমার থেকে কিন্তু অনেকটা ছোট, এটা তুমি প্লিজ আজকে গিয়ে ওকে বুঝিয়ে বলো। আজকে ভাই আমি আজকে বিয়ের ওখানে যাচ্ছি না। বৌদি তুমি কেন আসবে না?
এই এতক্ষণে অপদার্থ মেয়েটা একটা কাজের কথা বলেছে। আচ্ছা ঠিক আছে আজকে দিন এরকম রাগারাগি করতে নেই প্লিজ। শোনো বৌদি, তুমি কিন্তু যাবে বিয়েতে, আমি আর একটাও কথা শুনবো না, ওকে? মা, তুমি প্লিজ বৌদিকে বুঝিয়ে বলো। এভরিবডি কি টক্স হচ্ছে? ও ভিডিও কলিং, দেখি ও মাই ফাদার, বিফোর ম্যারেজ ফেস টু ফেস টকিং। কই পল্লব বাবু, লগ্ন তো বয়ে যায়, এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন। বাবা আমি গিয়ে দেখছি কি হলো। ঈশিতাদি, তোমার মনে হচ্ছে না কিছু একটা গন্ডগোল হয়েছে? কেন রিকি, তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? তুমি কিছু দেখেছো নাকি? না না, জাস্ট মনে হলো। নিশ্চয়ই রুদ্রদা কোনো একটা ধামাকা করছে। 9 out of 10 ফুলকি এখন রুদ্রদার কবজায়। আর তাই যদি হয় তাহলে তো ড্রামা জমে যাবে। বাবা বাবা, কি হয়েছে? ফুলকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। কি বলছিস কি তুই? শোনো মাসি, এইদিকে যেন কেউ না আসে, বুঝলে? দাদা আসছে। নাও ধরো, এটা রাখো। কিসের টাকা? হ্যাঁ, রোজ রোজ তোদের এই সমস্ত উদ্ভট কাজকর্মের মধ্যে কিন্তু আমি আর নেই, এই আমি বলে দিলাম। না থাকলে চলবে, দাদা আসবে বললাম না। মাসি, নজরে নজরে রাখবে মেয়েটাকে, হাত ফসকে পালিয়ে না যায় যেন, বুঝেছ? এই চল। কাকে আবার তুলে নিয়ে এলো কে জানে। দেখি তো কি। বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলো নাকি গো? কি সুন্দর মায়াকারা মুখ গো, বড় সুন্দর লাগছে দেখতে। কি হচ্ছে? মেয়েটা মনে পালাচ্ছে। মুখ ঢাক, মুখ ঢাক, তাড়াতাড়ি মুখ ঢাক। জেঠুমনি, এইভাবে ফুলকির খোঁজ পাওয়া যাবে না, আমাদের এক একজনকে এক এক দিকে গিয়ে খুঁজতে হবে। তাহলে বরঞ্চ এক কাজ করি, আমরা হাইওয়ের ধার ধরে এগোই, কি বলো ভোমল? সেটাই ভালো হবে মাস্টার মশাই। আর শুনেছি কিছুদিন ধরে না জেলে বস্তিতে বাইরের লোকজন আসা যাওয়া করছে। তাহলে আমি বরং জেলে বস্তির দিকটাই দেখি। কাকুমণি, গাড়ি থামাও তো। কিন্তু রোহিত, তুই একা যাবি? তোর সঙ্গে শানু বা ভোমল কেউ গেলে হতো না? সাবধানে যা কিন্তু। জেঠুমণি, আমি এককালে বক্সিং করতাম, নিজেকে ঠিক মাছিয়ে নিতে পারবো আমি। আর যদি ফুলকির খোঁজ পাই তাহলে ফুলকিকেও আমি উদ্ধার করব। তুমি কোনো চিন্তা করো না জেঠুমণি। কাজটা কি ঠিক হলো দাদা? রোহিত বিয়ের বর, তারপর যখন তখন মাথা গরম করে ফেলে, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। না রে, না না না, ও
ওর আত্মবিশ্বাসটা ফিরে এসেছে শানু, তাই আমি ওকে বাধা দিলাম না। দেখ, আমি বলেছিলাম না ফুলকি ওর জীবনে আশীর্বাদ হয়ে আসবে। এই তোর ওকে নিয়ে ভেতরে যা, দরজা তালা দে। আমাকে কেন তুলে এনেছো? আমার তখন বিয়ের আসরে তো কথা। ভেতরে যা। চল 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 চল। মাসি, তোমার কাছ থেকে আমরা কিন্তু এটা আশা করিনি। তুমি আমাদের অনেক দিনের চেনা। তুমি কি না লজ্জা করে না তোদের? এরকম একটা বিয়ের কোলেকে কেউ তুলে নিয়ে আসে নাকি? বড় বড় কথা তোমার হচ্ছে। চলো চলো এখান থেকে। চল। কটা এখানে দাঁড়িয়ে পাহারা দে, আমি দাদাকে ফোন করছি, মেয়েটা যেন পালিয়ে না যায়, বুঝেছিস? মায়ে কি করলে তুমি আমার? এটা আমি কোথায় এলাম? ওখানে ওখানে কি হচ্ছে? সকলে কি ভাবছে? মা বলেছে তুমি নাকি বিয়েটা ঠিক করেছো, তাহলে তুমি আমাকে এখানে কেন আটকালে? জেঠুমনির মুখটা তো একেবারে ছোট হয়ে যাবে। আর মা, মার কি হবে? ক্যাপাসার কেউ তো কম লোকে কথা শোনাবে না। মা এটা কি করলে? কি করলে তুমি? এটা কি হলো? শিকটা খুলে গেল। মা, তবে কি তুমি আমাকে একটা পালানোর পথ করে দিলে? আমাকে পালাতেই হবে, যেভাবে হোক পালাতে হবে। মেয়েটা এখন কোথায় আছে তিওয়ারি? মাছের আড়তের ভেতরে দাদা। জ্ঞান ফিরেছে? হ্যাঁ দাদা। মেয়েটা বড্ড নরম, তুলতুলে, বাচ্চা মেয়ে তো, দেখো যেন কষ্ট না পায়, বুঝতে পেরেছো? মেয়েটার গায়ে কিন্তু খুব জোর, আর ভালো দৌড়াতে পারে, একটু নজরে নজরে রেখো কেমন? আমি আসছি, আমি চলে আসছি, ছাড়লাম। ফুলকি, আসছি, আমি আসছি আসছি। কোথায় এসে পড়লাম? জেলে পাড়া তো সেভাবে কিছুই চিনি না। এইদিকে গেছে, এইদিকে গেছে। ফুলকি, নাও এবার পান পাতাটা নামাও তো। আরে বাবা, অত লজ্জা পেতে হবে না, নামাও এবার পান পাতাটা।
কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছ ফুলকি। না না বাবা, আমি আর কিচ্ছু বলবো না। মা বলেছিল ফুলকি তোর বিয়ে হয়ে যাচ্ছে, একদম বেশি কথা বলবি না। মনেই ছিল না। মেয়েটা কিন্তু বেশ মজার, তাই না? হ্যাঁ, বাড়িতে আর একটা জোকার বাড়লো। এদিকে সামলাতে সত্যি খুব কষ্ট হচ্ছে। এত সহজ সরল মিষ্টি মেয়েটা জেলে বস্তি অব্দি নিয়ে যাওয়া হলো, অথচ শেষ মজাটা লুটতে পারলাম না। না না রুদ্ররূপ সান্যাল, সামলাও সামলাও, নিজেকে তুমি সামলাও। অধৈর্য হয়ে খেলাটা নষ্ট করো না, একদমই করো না। এখন তুমি পারফেক্ট জামাইবাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হয়ে গেছে। এখন এই মিষ্টি খাওয়ানোটা কিন্তু হবে, সিরিয়াসলি হবে, ঠিক আছে? আচ্ছা, আগে ফুলকি সাহস করো। কেন বাজে আর কি মারছিস রুদ্র? কি করলাম? আমার জাস্ট ভালো লাগছে না। জানি স্যার, পাশে একটা অপদার্থ বসে থাকলে কারই বা ভালো লাগে, কিন্তু আমি সাহস করে মিষ্টিটা আপনাকে খাওয়াবো। নাহলে এখানে যারা বসে আছে তারা কষ্ট পাবে, আর আমি বাপু কাউকে কষ্ট দিতে পারি না। মতো ভেসে রাশি রাশি যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছাকাছি ভালোবাসা ঘিরে লেখা তার নাম। ফুলকি এগিয়ে যাবে, ফুলকি তাকে কে আটকাবে? ফুলকি কখনো কোনো বাধাই দমবে না। ফুলকি কারো আশার আলো, ফুলকি কার ঘুম ভাঙালো, ফুলকি তার নামে লেখা খুশি ঠিকানা। স্যার, কষ্ট করে মিষ্টিটা খেয়ে নিন না, কি আর এমন হবে? এই ভাই খেয়ে নে না। নিয়ে জীবন দোলার দুলকি। নামো, আরে নামো না। দাদা একটা আইসক্রিম দিন তো। না ধরো। খেলেন না স্যার? আমার দরকার নেই, আমি তো আর কাঁদছি না যে আইসক্রিম খেয়ে কান্না থামাতে হবে আমার। বারে কষ্ট হলে তো মানুষটা কাঁদে।
সকলকে ছেড়ে বরাবরের জন্য চলে এলাম, কষ্ট হবে না? নাও, মুখটা মুছে নাও। আবার কি হলো? এই তো কান্না থেমেছিল। আবার শুরু হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে, মার জন্য, বুলুর জন্য। ফুচকা ফুচকা খাবে? হ্যাঁ, এসো। দাদা, ওনাকে ফুচকা খাওয়ান। খাবো কি করে? যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হাওয়ার মতো ভেসে রাশি রাশি, যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছাকাছি, ভালোবাসা ঘিরে লেখা তার নাম। ফুলকি এগিয়ে যাবে, ফুলকি তাকে কে আটকাবে, ফুলকি কখনো কোনো বাধাই দমবে না। ফুলকি কারো আশার আলো, ফুলকি কার ঘুম ভাঙালো, ফুলকি তার নামে লেখা খুশি ঠিকানা। হয়ে গেছে? আবার কি হলো? ভেলপুরি। দাদা, ভেলপুরি একটা ধরো। চলো এবার, দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করবে। এবার ধরো এটা। আবার কাঁদে? আবার কি হলো? আমার কান্না থামানোর জন্য আপনার কত খরচ হয়ে গেল, তাও কান্নাও থামলো না, আর আমার পেটটাও ভরে যাচ্ছে। একদম চুপ ফুলকি। যদি আর এক ফোঁটা জল তোমার চোখ দিয়ে গড়া দেখেছি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত আমি নিজেকে বোঝাবার চেষ্টা করছি যে বাচ্চা মেয়ে, বাবা মা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আসছে, তাই কষ্ট হচ্ছে, কাঁদছে, তত দেখছি তুমি মাথায় চড়ে বসছো। খাওয়া শেষ হলে তোমার কান্না পাচ্ছে, তাই না? আরে চুপ চুপ। এখানকার সব খাবারের আইটেম তোমার চাখা হয়ে যাবে, তাও তোমার কান্না থামবে না, আমি বুঝে গেছি। চলো, অনেক হয়েছে, এসো। দাদা চলো। খুব বেশি বকে ফেললাম, সত্যিই তো কষ্ট হচ্ছে মেয়েটার। তোমার ফোনটা দেখছি না।
আমার ফোন থেকে মাকে ফোন করো, করে মায়ের সাথে কথা বলো, ভালো লাগবে। একটু কাঁদবো স্যার। ও মা, কি হলো? আপনি হাসতেও পারেন? মানে আপনাকে তো আগে কখনো হাসতে দেখিনি, এই প্রথমবার হাসতে দেখলাম। আমি তো ভাবতেই পারছি না আপনিও হাসতে পারেন। আপনাকে কিন্তু হাসলে ভালোই লাগে। ওই একদম পাকা পাকা কথা বলবে না, ঠিক আছে? চুপ করে বসো। মাকে ফোন করো। কি হলো? মাকে ফোন করো। কথা না বললে ফোন করবো কি করে? আবার পাকা পাকা কথা? ফুলকি, একদম পাকামো করবে না আমার সামনে। কেন? মাকে ফোন করো, করে মায়ের সাথে কথা বলো। নাও কথা বলো। আর শোনো, একদম কান্নাকাটি করবে না। এই বাবা, আবার রেগে গেল? কি এমন বললাম রে বাবা যাতে রেগে গেল? খেপাকে সাদে বলি? কি হয়েছে বল। দিদি প্লিজ একবার দেখ না জেঠিমণি আসে কিনা। বিরোধীরা কিন্তু এটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছে। তুই একবার অজয় বাবু, শঙ্কর কাকা এদের মুখটা দেখ। দিদি, আমার জন্য কি আবার কোনো নতুন গন্ডগোল হবে? দিদি প্লিজ ওকে বারণ কর এখন কান্নাকাটি করতে। টেনশন নিস না, আমি কথা বলছি দাঁড়া। হো ফুলকি, কি হয়েছে তোমার? কান্নাকাটি কেন করছো? মায়ের কথা বুঝি খুব মনে পড়ছে? হ্যাঁ, আরে বাবা, এখানে তো তোমার আরেকটা মা আছেন, উনি তোমাকে বরণ করবেন। ওই দেখো, উনি চলে এসেছেন। দাদা, অরুণা, মনে আর কোনো সংশয় রেখো না, যাও গিয়ে বরণ করো, যাও। বলো ঈশিতা। কি ব্যাপার? সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে, নাটক হবে কখন? ধৈর্য ধরতে শেখো ঈশিতা, জীবনে হবে হবে, সব হবে। বস, একটু রেস্ট নাও, কেমন? ওমেজো কাকি, শোনো না, আমি ওর জন্য একটু মিষ্টি নিয়ে আসছি, আর আমাদের তো নিচে ওই আশীর্বাদে সব জোগাড় করতে হবে, বেশি দেরি করছি না, ঠিক আছে? তুমি থাকো। হ্যাঁ, দাঁড়ো, চ চ চ চ চ। ও পারো, পারো, কোথায় গেলি রে? এই ফুলকি, ঠিক করে বসো, উঠে বসো। ফুলকি, মন খারাপ হচ্ছে না? মাকে একটা ফোন করো না, বলো যে ঠিক মতন পৌঁছে গেছো। তোমার ফোনটা কোথায়? কি জানি, ফোনটা বোধহয় মা ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ব্যাগটা পিয়াল দাদার কাছে ছিল। ও, এই যে ব্যাগ ফুলকি, এই তো আমি দাবারে করে রেখে এসেছিলাম। এই তো। কোথায়? এই যে, এই তো। নাও না, এবার মাকে একটা ফোন করে বলো যে ভালো মতন পৌঁছে গেছো। হ্যালো, হ্যালো মা, তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, সব ঠিক আছে। না না, কান্না বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ও, কাঁদছিলে বুঝি? হ্যাঁ হ্যাঁ মা, এখন রাখছি। হ্যাঁ। ফুলকি, তোমার জন্য গরম গরম চপ ভেজে এনেছি, তুমি ভালোবাসো না? চলো খেয়ে নাও। চপ? বৌদি, চপ খেতে পারবো না, আমার পেটে তো জায়গা নেই। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে চলে আসতে হয়েছে, পেটে তো নিশ্চয়ই কিছু পড়েনি। খাও। একদমই তাই, খাও খাও। আরে খালি পেটে পিত্তি পড়বে, খাও। খালি পেট? খালি পেট কেন হবে? আসার পথে তো কত কিছু খেলাম। আসার পথে? এই আসার পথে কি খেলে গো? ও,
এই জন্য আমরা গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। সব বুঝেছি এবার। ক্লিয়ার ক্লিয়ার। কি শোনো না, আশীর্বাদে জোগাড় হয়ে গেছে, এবার কিন্তু আমাদের যেতে হবে। কথা পরে হবে, আসল ঘটনা কি জানিস? রাস্তায় খাবার খাচ্ছিল ফুলকি। কে খাওয়ালো তোমার? খ্যাপা স্যার, আমার না সব কিরকম গুলিয়ে যাচ্ছে। কাকে বলছি? তুমি কিছু বুঝতে পারছো? একদমই না। এই ফুলকি, একটু স্পষ্ট করে বলো তো। সর্বনাশ, সবার সামনে এখন খাওয়ানোর কথাটা বলবে নাকি এই মেয়েটা? আসলে আমি তো কাঁদছিলাম, মানে আমার খুব কষ্ট হচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল কি বলে বোঝাতে পারবো না। কি বলছেন স্যার? মাস্টারমশাই দেখুন কে এসছে। এসো মা, এসো। হৈমন্তী, এসেছো? তুমি আশীর্বাদ করো, আমি তো রইলাম। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে তাই হবে। তুমি যে এখানে উপস্থিত আছো এটাই অনেক, আমাদের আর কিচ্ছু চাই না। লাবু। হ্যাঁ বাবা। ওকে এটা পরিয়ে দে তো, এটা পরে ওকে একেবারে মা দুর্গার মতো লাগবে, পরিয়ে দে। দাও বাবা। বাহ, সত্যি বাবা, আমাদের ফুলকিকে না একেবারে মা দুর্গার মতো দেখাচ্ছে। এবার মা দুর্গার মতো 10 হাতের সব দিক সামলাতে হবে, কিন্তু পারবি তো? জেঠুমনি, আমি দুর্গা ঠাকুর নাকি? আমি তো ফুলকি, আমি এত কিছু পারবো? আমি নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম তত তোমাকে দেবো বলে। আর এই দুলটা তুমি ফুলকিকে দিচ্ছ? বিশ্বাসঘাতক! শয়তান একটা! দিদি! হৈমন্তী! এটা কি করলে? হ্যাঁ, কি করলে এটা তুমি? কি করলাম? কিছুই করিনি। আমি শেষ করে দেবো। জেঠিমা, যা মারধর করার আমাকে করুন, বৌদিকে কিছু বলবেন না, আপনার পায়ে পড়ছি। সরে যাও! সরে যাও এখান থেকে, তোমাকে আমি শেষ করে দেবো। প্লিজ প্লিজ মা, প্লিজ প্লিজ। একটু দেখো না কি হচ্ছে, আমি বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দাঁড়াও দাঁড়াও। ও বিশ্বাসঘাতক! ঠিক আছে মা, তুমি ঘরে বন্দি বন্দি বন্দি। নিয়ে যা ঘরে নিয়ে যা। বিশ্বাসঘাতক! পারবিতা,
ঘরে চলো, ঘরে চলো। বৌদি চলো। যাক, শেষবেলায় একটা নাটক অন্তত হলো। জেঠুমনি, তুমি আমায় বলেছিলে না আমার অতীতের আতঙ্ক পিছনে ফেলে আমার এগিয়ে যাওয়া উচিত? সেটা সম্ভব জেঠুমনি? তুমি বলো না। আমি যা করেছি সেটাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কি সত্যি সম্ভব জেঠুমনি? সম্ভব নয়। কোনোদিনও সম্ভব নয়। শুধু শুধু আমাকে ঠেলে এগিয়ে দিতে গিয়ে আর পাঁচজন মানুষ কষ্ট পায়, আঘাত পায়। কিন্তু আমার অতীত পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, কখনো সম্ভব নয়। ভাই, ফুলকিকে স্ত্রী হিসেবে মেনে নিতে চেষ্টা করো। আমি এটাই বলতে চাইছি, দেখবে ভালো হবে। ভাই, আমি ঠিক এই কথাটাই তোকে বলতে চেয়েছিলাম। শুধু কর্তব্যের জন্য নয়, মন থেকে ফুলকিকে মেনে নিয়ে নিজের মতো করে তৈরি করে নে না মেয়েটাকে। দেখবি তোর ভালো হবে, তুই সুখী হবি রে ভাই। শালিনী কোনোদিনও তোমাকে সেই সম্মানটা দেয়নি ভাই, যেটা পাওয়ার যোগ্য তুমি ছিলে। আমি আর শালিনী খুব ভালো বন্ধু ছিলাম বৌদি, সমবয়সী ছিলাম আমরা। তাহলে আর এত মান সম্মানের কথা আসছে কেন বৌদি? আমি আজও শালিনীকে বলতে পারিনি। আমি আজও শালিনীকেই ভালোবাসি। শালিনী যেমনই হোক, আমি তো মন থেকে ওকেই ভালোবেসেছি। দেখো, আমি তো বলেছি ফুলকির প্রতি যা যা কর্তব্য পালন করার আমি সব করব, কিন্তু শালিনীর জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না বৌদি। আর হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি যে এই কদিনে তুমি ফুলকিকে খুব ভালোবেসে ফেলেছ। তবে একটা কথা মাথায় রেখো বৌদি, আমরা কেউই কিন্তু ফুলকিকে বেশি দিন চিনি না। আসলে আমার জীবনে যা যা ঘটে গেছে না গো, তারপর থেকে আমি খুব সহজে আর কাউকে বিশ্বাস করতে পারি না। খুব সতর্ক হয়ে গেছি আমি। আমি জানি আমার কথাগুলো শুনতে হয়তো খুব অদ্ভুত লাগছে, বাট দ্যাট ইজ ফ্যাক্ট বৌদি। ফুলকি, ফুলকি ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? কি হয়েছে?
তোমার নিশ্চয় ব্যাগে আছে না? তোমার ব্যাগে আছে? হ্যাঁ সর্বনাশ, এখানে তো ইনহেলার নেই। ফুলকির হঠাৎ টান উঠলো কেন? ধূপের ধোঁয়া। ফুলকি খুব কষ্ট হচ্ছে না? সরি গো, আমি তো জানতাম না তোমার অ্যাস্তমা আছে, আমি ফুলটা জ্বালিয়ে ফেলেছিলাম। এই ফুলকি, ইনহেলার কোথায় গো? কোথায় ইনহেলার? ব্যাগেই তো থাকার কথা, বোধা দিতে ভুলে গেছে। আমি তো ব্যাগ গোছাইনি। আচ্ছা আচ্ছা, তোমাকে আর কথা বলতে হবে না, আমি দেখছি কি করা যায়। কাকি, কিরে তোরা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? লাবু আয়, কিছুই তো জোগাড় করা হয়নি। দিদি বলছি, আমার শাশুড়ি ছাড়া সবার শাশুড়ি বেশ রাগী, তাই না? তাহলে শোনো, শাশুড়িরা একটু রাগী হলে না বৌমাদের একটু ম্যানেজ করে নিতে হয়, বুঝলে? তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো পিড়িতে গিয়ে দাঁড়াবে। চলো তো, আজকে তো তোমার বর সবার সামনে তোমার দায়িত্ব নেবে। ব্যাস, তোমার জীবনে আর কিসের চিন্তা, সবটা তোমার খ্যাপাসারের উপর। তো সেটা কি করে হয়? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? সব দায়িত্ব একা একা কেন খ্যাপাসার নেবে? সব দায়িত্ব তো মা কালী নিয়েছে, না হলে মা কালী কখনো আমাকে এই বাড়িতে পাঠাতো? তোমাদের মতন ভালো মানুষ আমার জীবনে কখনো আসতো? এই দিদি যেন সত্যি আমার নিজের দিদি। আমার নিজের দিদি তো কবে থেকে নিখোঁজ। এই দিদিকে দেখে মনে হয় আমার নিজের দিদি যেন ফিরে এসেছে। এই চল চল চল, তারপর শুরু করি। এই লাবু, ভাতের থালাটা একটু ওর হাতে দে। পারবে? আমি তুলতে বলবো। দিয়ে দিচ্ছি। আমি ধরবো? আরে না, আমি কি কাজ বাজ পারি না নাকি? অদ্ভুত তো। এই না ভাই, ধর। এইবার ফুলকিকে বল যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। নাও ধরো। যেটা বলতে বললাম বল। স্যার, আমি কিন্তু বসে বসে খাবো না, আমি কাজ করব। বেশি পাকামো করলে না কান ধরে বের করে দেবো। এই বাড়ির বউকে কিন্তু এই সমস্ত কথা বললে শুনবো না। হ্যাঁ আচ্ছা, এই ধানু ওইটা দে তো কাপড়ে। এই নে, এটা ধর। আর যেটা বলতে বললাম সেটাই বলবি। ফুলকি, একদম আর কোনো কথা নয়, একদম মুখ বন্ধ। এতগুলো পাম্প কেন এনেছেন স্যার? আজ থেকে আমি তোমার ভাত কাপড় আর নিঃশ্বাস প্রশ্বাসের দায়িত্ব নিলাম। এই ইনহেলার গুলো বাড়ির বিভিন্ন প্রান্তে রাখবে, যাতে বাড়ির কোনো কোনাতেই তোমার নিঃশ্বাস না আটকে যায়, বুঝেছ? আরেক চামচ ঘি দাও তো। তাহলে মেজদি, বদ্দি নট কামিং।
না এভরি টাইম তো বদি নিউ বউয়ের হ্যান্ড ধরে সার্ভিং করায়। পারমিতা ঈশিতার টাইমে তো বটেই, ইভেন শালিনীর টাইমেও সেম হ্যাপেনিং হয়েছিল। কাবেরী, মুখটা দয়া করে বন্ধ কর, আর যদি পারো বড় বৌদিকে গিয়ে নিয়ে এসো। রুদ্র অনেকবার গেছে, আবার যদি যায় বৌদি কিন্তু প্রচন্ড রেগে যাবে। এই পুরোনো এক কথা নিয়ে ঘ্যান 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 করেই চলেছে। কিরে রোহিত, ওখানে বসে আছিস? আয় বসবি, আয়। রোহিত, এদিকে আয়, এদিকে আয়, আমার পাশে বস। ওরে, বাড়ির নতুন বউ ভাত দেবে, সেটা পাওয়া না পরম ভাগ্যের কথা। নেহাত আমরা খাবার ছেড়ে উঠতে পারছি না, নইলে আমি তোকে ধরে নিয়ে আসতাম। ঈশিতা, যাও তোকে নিয়ে এসো, তো নিয়ে এসো, এখানে বস। না না, কাউকে নিয়ে গিয়ে বসাতে হবে না জেঠুমনি, আমি একসঙ্গে বসে খেতে পারবো না। অন্য অশান্তি হতে পারে। দিদি, আমি তো সমানে শুনছি কি আমি নাকি খুব পাকা, বড়দের মুখে মুখে কথা বলি, তাহলে এখানে কি করা হচ্ছে? দেখেছিস তো, একদম ঠিক বলেছে। আয় চলে। এই রোহিত, জেঠুমনি যখন বলছেন তখন কথা শোন। আয় সবার সঙ্গে খেতে বসবি, আয়। হ্যাঁ রোহিতা, এসো আমার সাথে, এসো এসো। বসো এখানে, তুমি বরং রুদ্রদাদার পাশেই বসো, বসো। রুদ্রদা, আমি ঠিক করেছি না? হ্যাঁ, খুব ভালো করেছো। এই আরেক পাকা মেয়ে আমার ভিতরের লোভটাকে আরো জাগিয়ে তোলে। যতবার ফুলকি রোহিতকে খেতে দেবে, ওর দিকে তাকাবে, ততবার যে আমার ভিতরটা ছটপট করে উঠবে বোঝাতে পারবো না। খালি মনে হয় আর কতক্ষণ, ফুলকিকে আমি কখন পাবো, নিজের সম্পত্তি করে কখন রাখবো। সাবধানে। ফুলকি, ভয় লাগছে নাকি? একটু একটু লাগছে। একটু একটু? কোনো ভয় নেই তোমার ফুলকি, দেখবে দা ভাই তোমার সারা জীবন আগলে রেখেছে। এক্স্যাক্টলি। ফুলকি, তুমি জাস্ট ভাবো, সকাল সকাল বেরিয়ে দাবাই তোমার জন্য ইনহেলার আনতে গেল। ইনফ্যাক্ট তোমাকে তো আশীর্বাদও করে যাতে তুমি সুস্থ থাকো। এই কি একটা তোমার ভালো লাগেনি ফুলকি? লজ্জা পাচ্ছে। এসো, চলো চলো। এই আর এই ঘাটে বসো, এখানে বসো তো। হ্যাঁ, বাহ, কি সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। ভীষণ সুন্দর। এই তোমরা বসো না, একটা ছবি তুলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। এই তো, এবার একটা সেলফি তুলেছিস ভালো করে? এবার সেলফি নিয়ে সেলফি। হ্যাঁ, তুলেছিস আগের ছবিটা ভালো করে? হ্যাঁ। ওকে ভাই, এখানে কি করছো? ভেতরে যাও। বৌদি, আমার পক্ষে না এই গোটা ব্যাপারটা খুবই অস্বস্তিকর হয়ে উঠছে বৌদি। কি করে যাবো আমি ভেতরে? তুমি তো জানো এই সম্পর্কটা আমি মন থেকে মানি না। আমার খুব অকওয়ার্ড লাগছে বৌদি। ভাই, ফুলকির দিকটা একবারও ভাববে না? আমার কথা শোনো, ওকে একটু স্বচ্ছন্দ করো। আরে বাবা, কর্তব্য করতে গেলেও তো একটা সম্পর্ক তৈরি করতে হয়, তাই না? এই যে মহারাজ এখানে দাঁড়িয়ে, হ্যাঁ কি রে, তোর ব্যাপারটা কি বলতো? মেয়েটাকে এতক্ষণ ধরে অপেক্ষা করে আমি না ভাল লাগছে না। এই ধর তোকে, কমাল ধরে নিয়ে চল 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 এলাম।
কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে এটা এখানে? ঈশিতা তুমি তো বড়, তুমি কি করছো বলো তো এখানে? বেরো, ওদিকে একা থাকতে দাও। চলো চলো বেরোচ্ছি বাবা, ছবি তুল। চলো। একটা মিনিট। আবার কি হলো? এটা না বর খুলে দেবে। চলো। হয়ে গেছে, চলো। চলো। আসছি। লাগছে লাগছে লাগছে। এই রোহিত, এনজয় এনজয়। ফুলকি, ফুলকি, নিচে নেমে এসো। যাক, এবার আগুনটা লেগেছে। ফুলকিকে আজ ঠিক বাড়ি থেকে বের করে দেওয়া হবে, আর আমার উদ্দেশ্যটা পূর্ণ হবে। আমি সোজা ফুলকিকে গাড়িতে তুলে নিজের হাইড আউটে নিয়ে যাব। ফুলকি বরাবরের মতো আমার হয়ে থাকবে। কি হয়েছে স্যার? ও মাই ফাদার, বলে কিনা হোয়াট হ্যাপেন? এই গাল কি আমাদের সবাইকে ফুল ভাবছে নাকি বদ্দি? হ্যাঁ, নিজে নিজেই ফটো ক্লিক করেছে, আবার নিজে নিজেই স্পেড করে দিয়েছে এভরিওয়্যার। তার জন্য ম্যারেজ পর্যন্ত দিয়ে দিতে হলো। হ্যাঁ, এই গাল, তুমি কি থিঙ্ক করেছিলে? হ্যাঁ, যে এই বিগ হাউসের ব্রাইড হবে না? ও মাই ফাদার, এ তো ভেরি ডেঞ্জার থিং। কাবেরী, তোমার মনে হয় ফুলকির মাথায় এরকম কুবুদ্ধি খেলতে পারে? না না, কোথাও একটা নিশ্চয়ই গন্ডগোল আছে। দিদি, আমাকে একটু বুঝিয়ে বলবে আমি কি করেছি? ফুলকি, সুপার স্টোরে যে ছবিটা তোলা হয়েছিল, যেটা নিয়ে এত গন্ডগোল হলো, চারিদিকে ছড়িয়ে পড়লো, ওই ছবিটা নাকি তোমার ফোন থেকে পাঠানো হয়েছিল। পুলিশ সেই সব প্রমাণে নিয়ে এসছে। আমি না কিছু বুঝতে পারছি না ফুলকি, তুমি তুমি কিছু জানো এই ব্যাপারে? বলো না গো। আমি কি করে জানবো? আমি তো নিজেই বুঝতে পারছিলাম না ওই ছবিটা চারিদিকে কি করে ছড়ালো। আর সেইটা জিজ্ঞেস করতে সেই দিন আমি স্যারের কাছে গিয়েছিলাম। ও তাই নাকি? আচ্ছা ফুলকি, তুমি একটা আমার কথা বলো তো, সেদিন তুমি সুপার স্টোরে গেছিলে কেন? রামরতন দাদা আমায় ফোন করে ডেকেছিল, বলছিল কি ওই ময়দার বাক্সর হিসেব মিলছে না, সব ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। তো দিন আমার হাড়গোড়গুলো ভেঙে দিন। আমি ঠক জোচ্চোর, আপনাকে ঠকিয়েছি, ষড়যন্ত্র করে এই বড়লোক বাড়ির বউ হয়েছি। আমাকে মারুন, জিনিসপত্র কেন ভাঙছেন? সাহস তো কম নয়, তুমি এরপরও আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো। আর বলবো না স্যার, আর একটা কথাও বলবো না। আপনি এসব বন্ধ করুন, আমি আর আপনাকে মুখও দেখাবো না। আমার একটা মান সম্মান আছে। সিলিন্ডার তুলতাম, খেতে খেতাম, বেশ ছিলাম। নিজে থেকে আজ আপনার সামনে থেকে চলে যাব, বরাবরের মতন চলে যাব। ফুলকি দাঁড়াও, আমি আসছি। ফুলকি ভাই, আর কত কষ্ট দিবি তুই নিজেকে? তুই কেন বুঝিস না তুই কষ্ট পেলেই বাড়ির মানুষগুলো আরো বেশি কষ্ট পায়? কেন বুঝিস না তুই? ওকে একটু বোঝাও না, একটু বোঝাও না। কি বোঝাবো বলতো? আমার না
কিরকম পাগল পাগল লাগছে জানিস? তাও শোন, যতবার ভাবি যে আঘাতগুলো হয়তো এইবার মুছে যাবে, আর ততবার দ্বিগুণ ভাবে ওই দাগগুলো ফিরে আসে রে। না বল, আমাদের এই অভিশাপ কাটবে না বল না। যাক বাবা, শেষ ফুলকি রানী বাড়ি থেকে বেরোবে। অসহায় মেয়েটাকে আমি আমার কাছে যত্ন করে রাখবো, ওকে একবার পেয়ে গেলেই হলো, ব্যাস। এটা আমি তোর সম্মান রাখার জন্য করব। যখন কদিন পরে প্রমাণিত হবে যে তুই নির্দোষ, তখন দেখিস রোহিত গিয়ে তোকে নিয়ে আসবে। তুই আমার কথা মিলিয়ে নিস। না জেঠুমনি, আর অশোকনগর ফেরার দরকার নেই। তোমরা চাও তো আমি খ্যাপা স্যারকে আগের মতন করে দিই? সেই চেষ্টাই করব। তোমাদের এইভাবে কষ্টে রেখে যেতে পারবো না আমি। না রে ফুলকি, না, ওসব কথার কথা ছিল। তোকে এর মধ্যে জড়াতে হবে না। আগে তোকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর। জেঠুমনি, সব বড় প্রমাণ জোগাড় করে নির্দোষ প্রমাণ করে দিলেই কি বিশ্বাস জন্মায় গো? তুমিও তো আমার পক্ষে কোনো প্রমাণ পাওনি, মাও পাইনি, দিদিও পাইনি, কিন্তু তাও তো তোমরা আমার বিশ্বাস করেছো। খ্যাপা স্যার তো তাও করেনি। কিন্তু আমি দমবো না। প্রমাণ আসুক বা না আসুক, আমি নিজের মতো করে খ্যাপা স্যারকে আগের মতো করে তুলতে চেষ্টা করব। কিভাবে করব সেটা জানি না, কিন্তু মা কালী তো আছে, ঠিক পথ দেখাবে। একবার সেই পুরনো খ্যাপা স্যারকে তোমাদের কাছে ফিরিয়ে দিই, ব্যাস আমি চলে যাব। আমি নিজের কাজ করতে চলে যাব। তার মানে তুমি কোথাও যাচ্ছ না, তাই তো? আমি জানতাম ভগবান একবার যখন তোমাকে ভাইয়ের জীবনে পাঠিয়েছেন না, তখন এত সহজে অন্ধকার নেমে আসতে দেবেন না। আর ভাই যদি আবার আগের মতো ভাবনা চিন্তা করতে শুরু করে না, তাহলে তোমায় কোথাও যেতে দেবে ভেবেছো? তোমাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখে দেবে। আমি বলছি ফুলকি, ভাইয়ের মতো ভালো না খুব কম লোক বাসতে পারে গো। আমার পক্ষে শালিনী ছাড়া আর কাউকে নিজের স্ত্রী বলে মেনে নেওয়া সম্ভব নয় ফুলকি। জেঠুমনির জন্য আজকে আমাকে খ্যাপা স্যারকে এই খাবারটা দিতেই হবে, আর ওনাকে বের হতে দিলেও চলবে না। মা কালী, আমি এসব কি পরীক্ষায় পড়ে যাচ্ছি? দরজায় ধাক্কা দেব? দরজা খুললে তো স্যারকে আমার মুখটা দেখতে হবে। উপায় আর কি, আমাকে তো খাবারটা দিতেই হবে, যেভাবেই হোক। স্যার, স্যার। তুমি
তুমি এখানে কেন? কি চাই? ভেতরে চলুন স্যার, সব বলছি। কি ব্যাপারটা কি? তুমি এখন এই বাড়িতে কি করছো? কাল যে তুমি বলে গেলে যে তুমি নাকি এই বাড়ি থেকে চলে যাচ্ছ, তাহলে থেকে যাওয়ার কারণটা কি ফুলকি? তার মানে কাল রাতে তুমি আমায় আরেকটা মিথ্যে কথা বললে। স্যার আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি যাওয়া হলো না, তাই তো? জানতাম আমি। আরে কেনই বা যাবে? এত প্ল্যান করে রয় চৌধুরী বাড়ির বউ হয়েছো, এক কথায় সব ছেড়ে ছুড়ে চলে যাবে? আপনি বিশ্বাস করেন এই ছবিটা আমিই তুলেছি? ফুলকি, ওই ছবিটা তুমি তুলেছিলে কি তোমার কোনো সঙ্গী সাথী তুলেছিল সেটা জানার আমার কোনো দরকার নেই। দয়া করে আপনি শুধু ঘর থেকে বেরোবেন না। নিচে জেঠিমা, কাকিমণি, ঈশিতা দিদি সবাই বলছিল আপনি খুব চেঁচামেচি করবেন, আপনাকে সামলানো যাবে না। এতে মা আর জেঠিমণি সত্যি খুব খারাপ লাগছিল। আপনার মাথা একটু ঠান্ডা হয়নি? না মানে মাঝে তো একটা রাত কেটে গেল। বসো, দেখি হাতটা। না না ঠিক আছে, আমি ব্যান্ডেজ করে নেবো পরে। ফুলকি, তোমার কি মনে হচ্ছে? তোমার হাত কেটে গেছে সেটা দেখে আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে? আমার এক ফোঁটাও কষ্ট হচ্ছে না ফুলকি, কারণ আমি চোর জোচ্চোরদের ঘেন্না করি। তোমার হাতে ব্যান্ডেজ করছি কারণ ব্যান্ডেজ না করলে হাতে সেপটিক হয়ে যাবে, আর তারপরে তুমি সেই হাতটা নিয়ে বাইরে গিয়ে সবাইকে বলবে যে রয় চৌধুরী বাড়িতে তোমার উপর অত্যাচার হচ্ছে। তারপর কাল দেখবো সোশ্যাল মিডিয়ায় ফুলকি দাসের কাটা হাতের ছবি ভাইরাল হয়ে গেছে। তাই ভাবছি ব্যান্ডেজ করতে হবে। কি হচ্ছেটা কি? এই তো কিছুক্ষণ আগে চিৎকারের আওয়াজ শুনলাম, তারপর সব চুপচাপ হয়ে গেল কেন? দেখি তো। কি খাবার ছিটিয়ে পড়ে আছে কেন মেঝেতে? গাছ ভেঙে পড়ে আছে। এতক্ষণে তো রোহিত তার ওই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা। সব ক্যালকুলেশন কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। কি হচ্ছেটা কি এখানে? তাও যে ঘর থেকে খেপে গিয়ে বেরিয়ে যাননি, এই অনেক। নিজে কত বকলো, আবার নিজেই এত যত্ন করে ব্যান্ডেজ করে দিচ্ছে। সাদে বলি খেপা, আজ অব্দি ফুলকির কাটা ছেড়ায় কেউ এমন ভাবে যত্ন করে ব্যান্ডেজ করে দেয়নি। স্যার, কি ব্যাপারটা কি? তুমি এখনো এখানে কি করছো? সুমন, কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে দেখো। আমি এই মেয়েটার বকেয়া টাকা, টার্মিনেশন লেটার সব আগেই সুমনের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তবু আমি এখানে এসে দেখছি ফুলকি এখানেই দাঁড়িয়ে আছে। আর এরা সবাই ফুলকিকে নিয়ে কথা বলতে গিয়ে কি কারণটা করলো দেখো। চাল ডাল সব একসাথে মিশিয়ে দিল। কত টাকার লোকসান হলো ভাবতে পারছো? শুধু আমি চেঁচামেচি করলেই দোষ হয়, তাই না? ওই ফুলকি এখন এখানে কি করছে? ওর জন্য যে ক্ষতিটা হলো সেটার ক্ষতিপূরণ কে দেবে? আমি দেব। ফুলকি দাস। দেখবেন আপনার কোনো লোকসান হবে না। আচ্ছা, তা কি করবে ফুলকি দাস? চাল ডাল আলাদা করে বেছে দেবে? পারবে করতে? যেভাবেই হোক আপনার ক্ষতিপূরণ দেব স্যার।
আর যেটা বলছি সেটা যদি আমি করে দেখাতে পারি তাহলে আপনি আমার চাকরিটা ফেরত দেবেন তো? আরে দেবে তো, নিশ্চয়ই দেবে। আরে না না, বলছি যে ও তো বলছে যে করে হোক ক্ষতিপূরণটা দিয়ে দেবে, তাহলে তুই কেন ওর চাকরিটা কেড়ে নিবি বলতো দেখি? আর চাকরি চলে যাওয়ার তো একটা লজিক থাকা যায় নাকি? বেশ, 3 ঘন্টা সময় দিচ্ছি। 3 ঘন্টার মধ্যে আমার লোকসান মিটিয়ে দেখাও, আমিও দেখি একটা অপদার্থ মেয়ে কি করে আমার লোকসান মেটায়। কি করবে এবার ফুলকি? আমি না রোহিতের সামনে কিছু বললাম না, এতগুলো চাল ডাল কিভাবে বাঁচবে তুমি? ভুলে যখন ফেলেছি তখন চেষ্টা তো করতেই হবে তমাল দাদা। এখনো খদ্দের আসতে দেরি আছে, চলো আমরা সবাই মিলে হাত লাগাই। ভালোবাসার ফুলকি এতক্ষণে এইটুকু হলো কাকুমণি? সেই তো রে, এই চাল ডাল বাছাই করা কি